আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো কিভাবে আমরা এমএস ওয়ার্ড দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে সেটাতে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করতে পারি। অর্থাৎ আমরা কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই বিষয়টাই আমি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইটি এক্সপার্টের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমরা এমএস ওয়ার্ড দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। সেই বিষয়টা দেখানোর জন্য এখন চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিন। তো সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এমএস ওয়ার্ডটা ওপেন করে নেবেন। এমএস ওয়ার্ড ওপেন করে নেওয়ার পর আপনি যেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন ওই ছবিটা আপনি ইনসার্ট করে নেবেন। ইনসার্ট করার জন্য আপনি চলে যাবেন ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশনে চলে যাওয়ার পর এখানে দেখবেন আরেকটা অপশন আছে পিকচার। পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবিটা যেই লোকেশনে আছে বা যেই ড্রাইভে আছে আপনি সেই ড্রাইভ থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি এখন রিমুভ করবো সেটা ডেস্কটপে আছে, তাই আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই দেখুন আমি কিন্তু আজকে আপনাদের এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ডে রিপ্লেস করে আপনাদের দেখাবো। তার জন্য আমি সর্বপ্রথম ওই ছবিটাই নিচ্ছি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব। তো এটাকে আপনি ডাবল ক্লিক করলেও ইনসার্ট হয়ে যাবে, অথবা এখানে একটা ক্লিক করে তারপর আপনি ইনসার্টে ক্লিক দিলেও ছবিটা ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট হয়ে যাওয়ার পর আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার কম্পিউটারে একেবারে উপরে বাম পাশে কর্নারে একটা অপশন আসছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই অপশনটা যদি এখানে না থাকে তাহলে খেয়াল করবেন আপনার ফরম্যাট ট্যাবটা সিলেক্ট আছে কিনা। যদি এটা সিলেক্ট না থেকে অন্য কোথাও থাকে তাহলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ এই অপশনটা পাবেন না। তখন আপনি ফরম্যাটে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে পেয়ে যাবেন। তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা জিনিস দেখুন, আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন ওই ছবির পুরো ব্যাকগ্রাউন্ডটা বেগুনি রঙের হয়ে গেছে। অর্থাৎ এটা কিন্তু মার্ক করা হয়েছে যে আপনার কোন অংশটুকু আপনি রিমুভ করতে চাচ্ছেন। এখন আপনি দেখুন এর ভিতর থেকে কোনো অংশ এরকম আছে কি না যে অংশটুকু আপনার রাখা দরকার কিন্তু বেগুনি রঙের হয়ে গেছে। যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, উপরে একটা অপশন আছে দেখেন মার্ক এরিয়া টু কিপ, মানে আপনি যে অংশটুকু রাখতে চাচ্ছেন অথচ সেটাও কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এরকম যদি কোনো অংশ থাকে তাহলে সেটাকে আপনি আনসিলেক্ট করতে পারবেন। তার জন্য এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন কার্সরটা কলমের মতো হয়ে গেছে। তখন যে অংশটুকু আপনি রাখতে চান অথচ মার্ক হয়ে আছে সেই অংশের মধ্যে মাউসটা রেখে মাউসের লেফট বাটন প্রেস করে তারপর ছোট করে একটু টেনে দিবেন। এই দেখুন টেনে দেওয়ার পর আমার এই অংশটুকু কিন্তু আনমার্ক হয়ে গেল। আর আমার এই ছবিটা কিন্তু মার্ক করতে হবে আমি কোন অংশটুকু রাখতে চাচ্ছি। ছবির এই অংশটুকু আমার দরকার। আরও যদি ছবির মধ্যে এরকম কোনো জায়গা থাকে যে অংশটুকু আপনার রাখা প্রয়োজন কিন্তু মার্ক হয়ে আছে তাহলে সেমভাবে ওই অংশটুকুকেও আনমার্ক করে দিবেন। তো মোটামুটি আমার যে অংশটুকু রাখা দরকার আমি সেই অংশটুকুকে আনমার্ক করলাম। আর যদি এরকম হয় যে আপনার মার্ক করা হয় নাই, এরকম কিছু অংশ যদি থেকে যায় যে আপনার এই অংশটুকু রিমুভ করা দরকার অথচ মার্ক হয় নাই, তখন কিন্তু আপনাকে মার্ক এরিয়া টু রিমুভ এইটাতে ক্লিক করে এভাবে টেনে মার্ক করে দিবেন। তারপর যে কাজটি করতে হবে সেটি হলো কিপ চেঞ্জ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন কত নিখুঁতভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। এখন আমরা যে কাজটুকু করলাম জাস্ট ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এখন যদি আপনি চান যে এখানে আপনি অন্য আরেকটা ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চান তাহলে সেটাও করতে পারবেন, যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বলি। তো এখন যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তার জন্য আরেকটা ছবি নিতে হবে। আরেকটা ছবি যদি আপনি এখানে আনতে চান তাহলে অবশ্যই আপনাকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর আবার আগের নিয়ম মতোই পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডের জন্য আরেকটা ছবি নেবেন। ধরুন আমি এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য এই ছবিটা নিলাম। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি এই পাখিটাকে সেট করব। এখন আপনি চাইলে কিন্তু এটাকে টেনে এইভাবে আনতে পারবেন না। তারপর আপনি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন সেই ছবির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর ওয়ার্প টেক্সট এই অপশনটাতে আসবেন। মাউসটাকে ডান পাশে এনে ইন ফ্রন্ট অফ টেক্সট এটাতে ক্লিক করবেন। তখন কিন্তু আপনি চাইলেই আপনার যে ছবিটা সেটাকে আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসতে পারবেন। তো এই দেখুন আমি কিন্তু ছবিটা ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসলাম। এখন এই ছবিটাকে আপনি একটু ছোট করে দেন। ছোট করার জন্য মাউসের লেফট বাটনে চেপে ধরে এইভাবে টেনে ছোট করে নিতে পারেন। তো
এই দেখুন ছবিটা কিন্তু মোটামুটি ব্যাকগ্রাউন্ডের সাথে একটু সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে। তো আপনি চাইলে আরেকটু ছোটো করে দিতে পারেন। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো ছবির সাইজটাকে ঠিক করে নিতে পারেন। এই পাশে চাইলে এই পাশেও রাখতে পারবেন। রাখার পর আপনি যে কাজটি করবেন সেটা হলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে আপনি কপিও করতে পারেন, কন্ট্রোল এক্স দিয়ে আপনি কাটও করতে পারেন। তো আমি এখানে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম। কপি করার পর আপনি সরাসরি আপনার কম্পিউটারের পেইন্ট অপশনটি চালু করে নেবেন। পেইন্ট অপশনটি চালু করার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর আমার যে ছবির অংশটুকু আছে এই অংশটুকুকে ক্রপ করতে হবে। তো এখন ক্রপ করার জন্য আপনি সিলেক্ট করবেন সর্বপ্রথম কোন অংশটুকু আপনার ছবির প্রয়োজনীয় অংশ। এই অংশটুকু সিলেক্ট করার পর এইখানে ক্রপে ক্লিক করবেন। এই দেখুন ছবিটা কিন্তু ক্রপ হয়ে গেছে। এখন এটাকে আপনি জেপিজি ফরম্যাট বা পিডিএফ ফরম্যাট আপনি যেই ফরম্যাটই চান না কেন সেভ করতে পারবেন। তার জন্য কন্ট্রোল এসে ক্লিক করবেন অথবা ফাইলে ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ছবিটা যেখানে রাখতে চাচ্ছেন, ধরুন আপনি ছবিটা ডেস্কটপে রাখবেন, এখানে ডেস্কটপ মার্ক করে দিলেন, এখানে একটা নাম দিয়ে দিলেন। দেওয়ার পর এখান থেকে আপনি ছবির ফরম্যাট চেঞ্জ করে নিতে পারেন। আমি এখানে জেপিইজি ফরম্যাটে ছবিটাকে সেভ করব। তার জন্য এই অপশনটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করব। তো দেখুন আমি এই ছবিটা সেভ করলাম। এই দেখুন আমরা যে ছবির ব্যাকগ্রাউন্ডটা এমএস ওয়ার্ডের সাহায্যে পরিবর্তন করেছি সেটা হলো এই ছবিটা। আপনারা চাইলে এভাবে এমএস ওয়ার্ড দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সেটা আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের যা প্রয়োজন তাই করে নিতে পারবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আবারও বলছি আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।